রুগ্ন হয়, রাজনীতি যদি রুগ্ন হয়, তাহলে সেই দেশের শিক্ষা, সেই দেশের স্বাস্থ্য, সেই দেশের বিচার ব্যবস্থা, সেই দেশের প্রশাসন সবকিছু রুগ্ন হয়ে যাবে। মানুষ কোনো সুফল কোনোভাবেই পাবে না। কাজেই প্রথম কাজ হচ্ছে আমাদের দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা, জবাবদিহিতাকে প্রতিষ্ঠিত করা। সিম্পল ব্যাপার। সন্ধ্যার পরে ছেলে মেয়ে দেরি করে ফিরলে বাপ মার কাছে জবাব দিতে হয়। যদি জবাব দিতে না হতো তাহলে পরিবারের চিত্র কেমন হতো দেখুন তো। দুঃখজনক হলেও সত্য, কোনো কোনো ক্ষেত্রে হয় কিছু কিছু, কিন্তু সেই পরিবারগুলোর কি অবস্থা দেখুন। আর যেই পরিবারগুলোতে একটা ডিসিপ্লিন থাকে, জবাবদিহিতা থাকে, সেই পরিবারের সন্তানরা কিভাবে বেড়ে উঠে, তাদের পড়ালেখা কেমন সুন্দর হয়, আচার আচরণ সবকিছু ভালো হয়, জবাবদিহিতা। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদেরকে গত স্বৈরাচার 15, 16, 17 বছর ধরে দেশে কোনো জবাবদিহিতা ছিল না। জবাবদিহিতা ছিল না বলেই এইভাবে মানুষ গুম খুম হয়েছে। জবাবদিহিতা ছিল না বলেই নিশিরাতের ভোট হয়েছে, দামি নির্বাচন হয়েছে। জবাবদিহিতা ছিল না বলেই প্রশাসনগুলোর কি অবস্থা, বিচার ব্যবস্থার কি অবস্থা দেখেছেন। জবাবদিহিতা ছিল না বলেই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, দেশের মানুষের সম্পদ পাচার হয়ে গেছে। এই সব কিছুকে যদি আমাদের ঠিক করতে হয়, সবকিছুকে যদি দেশের মানুষের চাওয়া অনুযায়ী যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয়, অবশ্যই জবাবদিহিতাকে আমাদের তৈরি করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। এবং সেটি একমাত্র সম্ভব সঠিক ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। এরপর প্রিয় সহকর্মীবৃন্দ, সেই তিতুমির কলেজের আমার ছোট ভাইয়ের বক্তব্য অনুযায়ী সে যে বলেছে যে তারা আলোচনা করছে যে, দেখুন যেই কথাটি আমি বলেছিলাম দুদিন আগে, যে আমরা যাই করি না কেন দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, কোনো সংস্কার কাজে লাগবে না। ওরা কয়েকজন যারা গ্রুপ স্টাডি করে ওরাও কিন্তু তাই বলেছে যে এত সংস্কার টংস্কার হচ্ছে কি হবে। একজন বন্ধু পট করে বলে বসেছে কিছুই হবে না। এটাই আসল কথা, এটাই মানুষের জবাবদিহিতা প্রতিষ্ঠিত করতে হবে, মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে হবে। এখন এখানে অনেকগুলো বিষয় আছে, অর্থনৈতিক মুক্তি, শিক্ষার বিষয় আসছে। 31 দফা আপনাদের সামনে আছে। আপনারা বিভিন্ন জন আপনাদের কিছু কিছু মতামত দিয়েছেন, আমি শুনছিলাম। এখানে আমারও দু একটি চিন্তা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, ভোটের বিষয়টি বা রাজনৈতিক অধিকারের বিষয়টি যেভাবে বলেছি, আমি মনে করি আমাদের দেশকে যদি আমরা যেমন চিন্তা করি, কল্পনা করি, আশা করি, আকাঙ্ক্ষা, সেরকম যদি পরিবর্তন করতে হয়, আমি মনে করি যে আমার ব্যক্তিগত চিন্তা, আমি মনে করি যে আমাদের প্রথম এখানে একটি প্রশ্ন হচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে 5% কেন হবে, একটা বেশি হবে না কেন? জবিউল্লাহ সাহেব এখানে উত্তর দিয়েছেন, উনি বলেছেন কমপক্ষে ন্যূনতম 5%। আমি সম্পূর্ণভাবে একমত। আমাদেরকে যে কোনো মূল্যে শিক্ষার উপরে জোর দিতে হবে, শিক্ষা শিক্ষা শিক্ষা। এবং তার ভিতরে আমি মনে করি প্রাইমারি শিক্ষার উপরে আমাদেরকে সবচাইতে বেশি জোর দিতে হবে। প্রাইমারি শিক্ষকদের উপরে আমাদের জোর দিতে হবে। কেউ কিছু মনে করবেন না, একটি প্রচলন মনে হয় দেশের মধ্যে আছে, গ্রাম অঞ্চলে বলি, শহর অঞ্চলে যেখানে বলি, আমাদের মধ্যে একটি ধারণা আছে পরিবারের যেই ছেলেটি একটু বেকার, যেই ছেলেটি অত ভালো স্টুডেন্ট না, আচ্ছা ঠিক আছে, ওই যে প্রাইমারি স্কুলের শিক্ষক নিচ্ছে, ওখানে চাকরির ব্যবস্থা একটা করে দাও। এরকম একটি পারসেপশন বা এরকম একটি প্র্যাকটিস আছে বাংলাদেশে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি মনে করি প্রাইমারি স্কুলের শিক্ষকটি হওয়া উচিত ওই অঞ্চলের অন্যতম মেধাবী, যে তার হওয়া উচিত প্রাইমারি স্কুলের শিক্ষক। কারণ আজকে যদি প্রাইমারি স্কুলের শিক্ষক একজন মেধাবী ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন, অর্থাৎ ব্যক্তি হয়ে থাকেন প্রাইমারি স্কুলের শিক্ষক, তাহলে আগামী দিনের যে ভবিষ্যৎ আমাদের সন্তানেরা শুধু পুঁথিগত বিদ্যা না, পুঁথিগত বিদ্যার পাশাপাশি অর্থাৎ একাডেমিক এডুকেশনের পাশেও মৌলিক মূল্যবোধ যে এই বিষয়টিকে নিয়ে আসতে হবে, এই বিষয়টিকে আমাদের ছোট ছোট শিশুদের মধ্যে দিতে হবে, মৌলিক মূল্যবোধ।